হ্যালো বন্ধুগণ, আরেকটা ম্যাজিক নামক বাটপাড়িতে আপনাদের সবাইকে স্বাগত। আমার কি আপনারা চিনেন? আমি হইলাম কিপটা সাবস্ক্রাইবের বাটপাড়ি ইউটিউবার, বুঝছেন? আমি যে বাটপাড়ি ইউটিউবার সেটা তো আপনারা জানেন, কারণ ম্যাজিক মানি এসে বাটপাড়ি। আর আপনাদেরকে আমি কিপটা কেন বললাম এটা জানেন? কারণ আপনারা ভিডিও দেখেন, লাইক দেন না। এই ভাই, লাইক দিতে কি টাকা লাগে নাকি? হ্যাঁ, মোবাইলের ভিতরে সারাদিন এমনি 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 টিপতে থাকেন। আমার লাইক বাটনটার ভিতরে একটা টিপ দিলে কি বহুত কষ্ট লাগে আপনাকেও? একটা লাইক দিয়া দিবেন, তাহলে মনে করেন আরো সুন্দর সুন্দর ম্যাজিক আমি আপনার করে বানায় বানায় দেখাইতে পারবো। তো কথা আর না বাড়াই, ম্যাজিক দেখাই, ঠিক আছে? আর লাস্টে একটা খুব সুন্দর একটা গল্প আছে, কিভাবে একজন ম্যাজিশিয়ান ম্যাজিক দেখে দেয়া ফাইসা যায়, ঠিক আছে? তারপর সেখান থেকে আমি তারা উদ্ধার করি। ওকে, তাহলে শুরু করা যাক। এই একটা ডেক নিবেন, ডেক নিয়ে দর্শককে দিবেন, দর্শককে বলবেন ইচ্ছা মতো সাফল করার জন্য। সে যত ইচ্ছা তত সাফল করুক। তারপর পুরো ডেক দেওয়া বলবেন যে নিজে একটা ইচ্ছা মতো কার্ড পছন্দ করে নেওয়ার জন্য, বা আপনি ধরবেন, বলবেন যে কোনো একটা কার্ড এখান থেকে বাইছা নাও, তো ধরেন সেই কার্ডটা পছন্দ করলো। আর আমার সামনে তো দর্শক নেই, এখন কী কার্ড এটা সেটা তো আমার নিজেরই দেখতে হবে। এটা কি? এটা হচ্ছে একটা 4 অফ স্পেডস, ঠিক আছে? আর আমি কি করব, এটাকে এই জায়গা মাঝখানের ভিতরে রেখা দিব, রেখা একটা চাপা দিয়ে দিব, ঠিক আছে? চাপা দেওয়ার পরে নিজের ইচ্ছা মতো যতগুলো ইচ্ছা ততগুলো কার্ড দিবেন এমনি এমনি। এরপরে এখান থেকে 4 এর স্পেসটা আমি খুঁজে বাইর করব। এই যে 4 অফ স্পেডস খুঁজে বাইর করলাম। তা আমার কাছে তো দর্শক নাই, তাই আমি আনাইছি এটা খুঁজে বের করতে পারছি। কিন্তু যখন আপনারা দর্শকরা এই ম্যাজিকটা দেখান, তখন আপনারা কীভাবে খুঁজে বের করবেন সেটা আমি আপনাদেরকে শিখাইয়া দিব, ঠিক আছে? তো যেভাবে প্রথমে দেখাইছিলাম, দর্শকরা বলবেন একটা কার্ড নেওয়ার জন্য। কার্ড এটা দর্শক দেখবে বা সে আশেপাশে দেখাবে সবাইকে। এটা হচ্ছে একটা 9 অফ ডায়মন্ড, ঠিক আছে? তারপর আপনি কি করবেন, যখন আপনি বলবেন যে হ্যাঁ এখানে তুমি কার্ডটা রাখো, সে তো এই জায়গার ভিতরে কার্ডটা এইভাবে রাখবে। হ্যাঁ, যখন আপনি কার্ডটা এইভাবে করে করবেন না, মানে রাখার জন্য বলবেন, তখন আপনি সিক্রেটলি এই কার্ডটা কি সেটা দেখে নেবেন। এটা হচ্ছে আপনার কি কার্ড, এই কার্ডটা আপনাকে এই কার্ডটা খুঁজে বের করতে সাহায্য করবে। কিভাবে দেখেন, এটা হচ্ছে একটা কুইন অফ স্পেডস। দেখেন আমি এটাকে রেখে দিলাম এইখানের ভিতরে। দর্শক কি কার্ড পছন্দ করছে সেটা কিন্তু আপনি জানেন না। হ্যাঁ, আপনি দর্শক বলবেন যে কার্ড দেওয়ার জন্য, সেভাবে কার্ড দিবে যতগুলা ইচ্ছা তত। 2 বার কার্ড দেওয়া হয়ে গেল, ঠিক আছে? এই 3 বার দিল, এই 4 বার দিল, এই আরো একবার 5 বার দিল। এখন আমি কি করব, আমি কুইন অফ স্পেডস কোথায় আছে সেটা বের করব। সেটা সামনের কার্ডটাই থাকবে যে 9 অফ ডায়মন্ড। দেখবেন, এই যে দেখেন, কুইন অফ স্পেডস, কুইন অফ স্পেডস, কুইন অফ স্পেডস, হোয়ার আর ইউ, কুইন অফ স্পেডস। আমি বলতেছি, আপনারা আবার মুখে কিন্তু বলবেন না এইভাবে দর্শকের সামনে। এই দেখুন, কুইন অফ স্পেডস অ্যান্ড তার সামনে 9 অফ ডায়মন্ড। আরও একবার দেখাই আপনাদেরকে। তো এটা হচ্ছে একটা 7 অফ ক্লাবস। আপনি দর্শকরা বলবেন এটা এখানে রাখার জন্য, আর আপনার কি কার্ড থাকবে হচ্ছে এইস অফ হার্টস। এই সে কার্ড দিবে ভাবে, আপনিও দিবেন 2 বার, 3 বার, 4 বার। ইটস এনাফ। এখন আমি এই এইস অফ হার্টস ওটা কোন জায়গায় আছে সেটা বের করব। এই যে দেখুন, এইস অফ হার্টস, তার সামনের কার্ডটাই হচ্ছে ক্লাবস অফ 7, মানে 7 অফ ক্লাবস। তো এটাই হচ্ছে গিয়ে মেইন ম্যাজিক ট্রিক। এভাবে আপনারা যতবার ইচ্ছা ততবার করতে পারবেন। তবে এইখানের ভিতরে একটা সাবধানতা আপনাদেরকে অবশ্যই অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে, গল্পের মাধ্যমে বুঝিয়ে দিই আপনাদেরকে।
আমার এক ছোটো ভাইকে আমি এই ম্যাজিকটা শিখাইছিলাম। সে অনেক জায়গায় দেখাইছে, দেখানোর পরে সে অনেক বাহবা পাইছে। তো একবার একজনকে দেখাইতে গেছে, ওই সামনের যে দর্শক, সে দর্শক একটু আবার শেয়ানা পাবলিক কইরা গেছে। হ্যাঁ, শেয়ানা পাবলিক কইরা গেছে পরে সে মনে করেন যে বললো যে একটা কার্ড পছন্দ করো। তো দর্শকে এই কার্ডটা পছন্দ করছে। হ্যাঁ, পছন্দ করার পরে ও এইভাবে মানে কি কার্ডটা দেখার জন্য সে এইভাবে নিয়ে বলছে তুমি কার্ডটা এখানে রাইখা দাও। দর্শক কি করছে, দর্শকে না এই জায়গায় না রাইখা সেটারে কয় যে আমি এখানে রাখুন, আমি এই জায়গায় রাখ। হ্যাঁ, এখন তুমি এটা এখানে রাইখা দাও, রাইখা চাপা দিয়া দিলাম, তুমি বাইর করো। আমার ছোট ভাই বলতেছে ভাইয়া এখানে রাখলে তো হবে না, এখানে রাখলে আমার ম্যাজিক শেষ। যখন এই কথা বলছে সবাই ওরে যে পরিমাণ ট্রল করছে, কয় তুই কিসের ম্যাজিশিয়ান, তুই বউয়া, তোর এখানে রাখতে বলছি তুই পারস নাই। এখন ও নিজে অপমান সহ্য করতে না পাইরা আমারে বলে যে আমাকে অপমান না করে আমার যে শিখাইছে ম্যাজিক তারে একটু অপমান করো গিয়া যা। তা আমার কাছে নিয়ে আসছে, আমাকে নিয়ে আসার পরে বলে যে ভাই এই ম্যাজিকটা দেখাও। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে না, একটা কার্ড নাও। সে একটা কার্ড নিল, তখন ধরেন এটা হচ্ছে একটা 6 অফ ক্লাবস। তা আমি এভাবে দেখা মানে করলাম, কি কার্ডটা আমি দেখার চেষ্টা করতেছি। ওই সময় ও শেয়ানা পাবলিকে কি করছে, আমাকেও ঠিক এই জায়গার ভিতরে এমনি করে কার্ডটা ঢুকাই দিছে। বলছে ভাইয়া এখন আপনি বের করেন। আমি কি এটা বের করব? আচ্ছা, তখন আমার মাথার ভিতরে একটা ঠাস করে একটা বাড়ি লাগলো, এইখানে যদি ঢুকাই দেয় তাহলে আমি কেমনে এটা বের করব। আমি নিজেও টেনশনে পড়ে গেছি ওই সময়। তখন আমার মাথায় একটা বুদ্ধি আসলো, আমি বললাম যে আচ্ছা তুমি যে এই কার্ডটা পছন্দ করছো, কার্ডটা কি ঠিক আছে নাকি কার্ডের মধ্যে কোনো ভুল আছে? ও বলছে কার্ডের মধ্যে ঠিক আছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করে কার্ডটা তুমি সবাইকে দেখাও তো একবার, আরেকবার একটু দেখাও তো। যখন ও কার্ডটা সবাইকে দেখাইতে ব্যস্ত তখন আমি কি করছি, এই কার্ডটা আমি দেখে নিছি, ঠিক আছে। এখন এইটা তো আমি হাতে নিয়ে রাখছি, ও কি করছে এটাকে দেখা এখানে রাইখা দিছে। তো এখানের যে কি কার্ডটা মানে 9 অফ ক্লাবস, এটা আমি দেখে নিছি, দেখে নিয়ে এখানে চাপা দিয়ে দিলাম, এই যে এখানে রেখে দিলাম। ওকে, এরপর আমি কার্ড দিলাম। তখন কিন্তু দর্শক পুরা স্যাটিসফাইড যে হ্যাঁ এখন আমি ওর সাথে একটা কিছু কইরা দিছে, এখন ও নিশ্চয়ই আগের বারের মতো এইবারও সে পারবে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখা যাক। তারাও হাসাহাসি করতেছে, মানে আমাকে ট্রল করবে। আমি বলে আর কার্ড দিব? বলছে না না আপনি এতটুকুই বের করেন। আচ্ছা ঠিক আছে বের করি। এই যে 6 অফ ক্লাবস বের করে দিলাম। যখন এটা বের করে দিছি তখন মনে করেন ওরা বললো যে না ভাই আপনি আসলে ম্যাজিকটা পারেন, ঠিক আছে। তো আপনাদেরকে সাবধানতাটা এটা অবলম্বন করতে হবে যে যদি কেউ আপনার সামনে একটু শেয়ানা পাবলিক হয়, সে এইখানে কাটটা আপনি তো এটাকে কি কাঠ হিসেবে নেবেন। হ্যাঁ, সে এইখানে না রেখা যদি সে মাঝখানে ঢুকাইয়া দেয় তখন আপনি দর্শকের সাথে কথা বলবেন যে তুমি যে কার্ডটাকে ঠিক করছো ওইটা কি ঠিক আছে নাকি এটাকে হারাইয়া গেছে অন্য কিছু। তখন সে বলবে যে হ্যাঁ এটা তো আমি ঠিক আছে। তুমি তখন আপনি বলবেন যে আরও একবার তুমি নিজে দেখো এবং সবাইকে দেখাও। এটা বলে আপনি এই যে কি কার্ডটা আছে না এটাকে একবার দেখে নেবেন, দেখার পরে এটাকে সবাইকে বলবেন দেখো তোমরা সবাই দেখো। সে দেখে দেখে এখানে রাখবে। তখন আপনি এটাকে এখানে চাপা দিয়ে, তখন আমার কাছে ছিল আরেকটা কি কার্ড, এখানে আপনি কিং অফ স্পেস এটাকে কি কার্ড হিসেবে নেবেন, নিয়ে বাস আসো এবার আমাকে ম্যাজিকটা দেখাই। ওকে, তো কার্ডটা দিবেন, দেওয়ার পরে এখন আপনি খুঁজে বের করবেন কিং অফ স্পেসটা কোথায় আছে। আচ্ছা, এই যে কিং অফ স্পেস ঠিক সামনেই 6 অফ ক্লাবস। হ্যাঁ, তা আপনারা এই সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন, কারণ নয়তো আমার ছোট ভাইটার মতো আপনাদেরও ম্যাজিক ফুরাইয়া যেতে পারে ওই সময়। হ্যাঁ, আর আপনাদেরকে আরেকবারও বলতেছি আপনারা ম্যাজিক দেখেন প্লিজ একটা লাইক দিয়ে। ওকে, ধন্যবাদ। আবার নতুন কোনো ম্যাজিকে আপনাদের সাথে দেখা হবে। বাই বাই।